পেশাদারি আমার শিক্ষা গুরু তাদের চরণে শরণে হলো যারা অন্ধকার ঘুচাইয়ে জ্ঞানের বাতি জ্বেলে দিল ব্যাস এইটুকু বন্দনা গান এটা আমার নিজের গান এবার কি এবার বাঞ্ছিত কবি গান লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান এই যে মোদের কবি গান আমার শনিবারের সুতি মতিমান এখানে কত কাব্য রসে ভরা বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে তত মিলবে না এ সোনার বাংলা ছাড়া বাংলায় আমার নিঃস্ব নয় ভাব দিয়েছে বিশ্বময় সেই ভাবের গভীরতা কত আমরা পেয়ে সুদা লোককে লোককে কবি গান এই উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি জ্ঞাত আপনারা মহাশয়ে জানেন তো সবাই এই কবি গানে আগে দলে হবার উপায় নাই আমার যত যত গান আছে পশ্চিম বাংলায় সব গানে আগে দলে চলে মহাশয় কিন্তু কবি গানে এমন গানে এক দলে হবে না আমার যার জন্য দুটি দলকে দিয়ে থাকে না পাই না এই গান এমন গান এখানে এক দল হবে না দুই দল কারণ গানে আছে দলাদলি গানে আছে বলা বলি গানে আছে গালাগালি গানে আছে ঠেলাঠেলি এবার মজার গান প্রথমে যদি আমি জানতাম তাহলে কবি গান আমি শিখতাম না সবাই বলে বিষয় বিষ আমি সাধুদের আশ্রমে গান প্রোগ্রাম করতে গেলে সাধুর আগে থেকে আমার মাথায় বিষয় চাপাবে করে ঠিক করে রেখে দেবে চিন্তা করে দেখুন সাধুদের আশ্রমে আমি গান করতে গিয়েছি আর সাধুরাই বিষয় ঠিক করে তারা বিষয় ছেড়ে আছে আমার ঘরে বিষয় চাপবে কেন তারাই তো বিষয় ছাড়ালো তো আমার ঘর আবার বিষয় চাপাবার দরকার ওমা এই বিষয় খুব মজার জিনিস না বললে বুঝতে পারবে না এই বিষয় না চাপলে তো ঝগড়া হবে না আমার ছেলের বিয়ে এখনো 7-8 মাস হয় না বোধহয় 6 মাস হয়েছে গত কয়েকদিন আগে গান করে ফিরেছি আমি গ্লাসেই চা বেশি খাই হঠাৎ বৌমা দেখছি কাপে করে চা এনে দিচ্ছে বাবা চা খাও চা খেয়েছি বৌমা তাড়াতাড়ি পরিষ্কার করতে গিয়ে ধুতে গিয়েছে পাকা রাস্তায় পাকা মেঝেই ফেলি কাপটা ভেঙে গিয়েছে আমার গিনি বলে তোর বাবার পয়সায় কাপ কেনা আরম্ভ হয়ে গেল ওই 10 টাকার কাপের জন্য গোটা দিন চলবে ওই কাপটাই হচ্ছে বিষয় আমাদের কবির মাঝখানে বিষয় না পেলে ঝগড়াটা হবে না এ বিষয় ভালো বিষয় বাবা গান মহাভারতে যেটা ব্যাসদেবের আরতে গান মহাভারতে একদিন বেদব্যাস চিন্তা করলেন আমি একটা গ্রন্থ রচনা করব গ্রন্থটার নাম ঠিক করলেন মহাভারত চিন্তা করছেন বসে বসে আমার এই গ্রন্থখানা লিখবে কে তখন লেখক হিসেবে একজনকে পেলেন তার নাম হচ্ছে গণপতি গণপতিকে বলা হলো গণপতি বলছে দেখুন বেদব্যাস মহাশয় আমি আপনার গ্রন্থখানা লিখে দেবো কিন্তু আমি কলম চালালে আমার কলম থামবে না বেদব্যাস বললেন ঠিক আছে আপনি কলম চালাবেন কিন্তু আমি যে কথাটা বলবো তার অর্থ বুঝে তারপরে কলম চালাবেন দুজনে রাজি হয়ে গেল বেদব্যাস বলতে শুরু করলেন আদি পর্বতে বলতে লাগলেন বলতে বলতে কিছুটা গিয়ে গণপতি দেখছে তো বলে ফেলছে দুটি হাত বের করে দুটি কলম ধরে লিখতে লেগেছে যখন লিখতে লেগেছেন দুটি হাতে আর বেদব্যাস যোগাতে পারছেন না তখন হঠাৎ মনে পড়ে গিয়েছে যুধিষ্ঠির জাতা কন্যা
নকুলেন বিবাহিতা সহদেব পূজিতা কন্যা সা কন্যা বরদা ভবে। এটা হচ্ছে বেদব্যাসের প্রথম ব্যাসকূট। গোটা মহাভারত খানায় শ্লোক ছিল 60 লক্ষ, আর তার ফাঁকে ব্যাসকূট দেওয়া আছে 8000। মহাভারতে এ কূট পাওয়া যাবে না, একটা আলাদা গ্রন্থ পাওয়া যায়, তো এই বইটার নাম হচ্ছে ব্যাসকূট। তাহলে ব্যাসকূট দেওয়া আছে 8000, তার মধ্যে প্রথম ব্যাসকূট হচ্ছে যুধিষ্ঠির জাতা কন্যা নকুলেন বিবাহিতা সহদেব পূজিতা কন্যা সা কন্যা বরদা ভবে। গণপতি কলম ফেলে দিয়ে বলছে আর আমি লিখবো না। কেন লিখবেন না? বলে যুধিষ্ঠিরের মেয়ে, আপনি বলছেন নকুলের সঙ্গে বিয়ে হবে, সহদেব মেয়েটাকে পূজা করবে, এর মতো মেয়ে জগৎ আর হবে না। তা কি করে হয়? বেদব্যাস হাসতে হাসতে বললেন, আচ্ছা গণপতি মহাশয়, এই যুধিষ্ঠির নাম কি একজনেরই হবে, আর কারো থাকতে পারে না? বলে পারে। বলে কার? বলে আপনার মায়ের বাবার, আপনার দাদু ভাই, যার নাম হচ্ছে হিমালয়, তার একটা নাম আছে যুধিষ্ঠির। তাহার কন্যা তাহা হইতে জাত যে কন্যা। বলে আমার মা। বলে তোমার মায়ের বিবাহ কার সঙ্গে হয়েছে? বলে আমার বাবার সঙ্গে। তোমার বাবার নাম? বলে শিব। আমার বাবার নাম ভোলানাথ। আমার বাবার নাম মৃত্যুঞ্জয়। বলে তোমার বাবাকে জিজ্ঞেস করে, তোমার বাবার একটা নাম আছে নকুল। সহদেব পূজিতা কন্যা, পঞ্চ পাণ্ডবের ভাই সহদেব নয়, স্বর্গের দেবতাদের বলে সহদেব। স্বর্গের দেবতারা ওই মেয়েটাকে পূজা করবে, সা কন্যা বরদা ভবে। এর মতো মেয়ে জগতের বুকে আর জন্মাবে না, জন্মাবে না, জন্মাবে। আবার গণপতি আবার লিখতে লাগলেন। আবার যেতে যেতে আবার তাড়াতাড়ি লিখতে লেগেছে। বলছে গোবংশপতি তাঙ্গে তিষ্ঠা খণ্ড খণ্ডময়ী তলে কাকছিবা ঘৃণ্যতি পশ্যতি পণ্ডিত জন। বেদব্যাস রেগে গিয়েছে। বলে গোমাংসপতি তাঙ্গে তিষ্ঠা খণ্ড খণ্ডময়ী তলে। বলে গোমাংস খণ্ড খণ্ড রূপে পতিত হচ্ছে জগতের মাঝখানে। গণপতি কলম ছেড়ে দিয়ে বলছে, এটা মহাকাব্য হবেই না, আমাদের সনাতন ধর্মের মাঝখানে এই গোমাংসের কথা। হাসতে লেগেছে বেদব্যাস। বলে বুঝলেন না, কাক শিকালে সেটাকে ঘৃণা করছে আর নিচ্ছে পণ্ডিত ব্যক্তি। তাহলে কাক শিকালে মাংস খাই নাই কথা বললে হবে না? গোমাই পর্বতের এই অংশ শালগ্রাম শিলারূপে জগতের বুকে পতিত হবে। এর মর্ম কাক শিকালে জানবে না। যারা পণ্ডিত ব্যক্তি তারা মাথায় করে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে গঙ্গা জল তুলসী দিয়ে ভগবানের অর্চনা বন্দনা করবে। সেই মহাভারতের মাঝখানে আজকে এই আলোচনা দিয়েছে। 60 লক্ষের মধ্যে 30 লক্ষ দিলেন দেবলোকে, 15 লক্ষ দিলেন পিতৃলোকে, আর 14 লক্ষ দিলেন গন্ধর্ব লোকে। এই 59 আর 1 লক্ষ শ্লোক পেলাম আমরা। সেটাকে বর্ধমান জেলার সিঙ্গি গ্রামের কাশিরাম দাস মহাশয় উনি বাংলায় অনুবাদ করলেন। উনিও শেষ করতে পারলেন না। আদিবন বিরাট পর্ব লিখে কিছু দূর কাশিরাম দাস গেলেন স্বর্গপুর, তিনি গোটাটা করতে পারলেন না। তার ভাতুষপুত্র গদাধর দাস মহাভারত খানা লিখিয়ে আমাদের হাতে তুলে দিলেন। সেই মহাভারতের মাঝখানে আলোচনা দিলেন। আজ দুই দিকে দুই মহারথী, একদিকে দিলেন কর্ণ আর একদিকে দিলেন অর্জুন। আমি তৃতীয় পাণ্ডব। নাম আমার অর্জুন, নাম আমার কিরীটি, নাম আমার ফাল্গুনী, নাম আমার জয়, নাম আমার বিজয়, নাম আমার সব্যসাচী। আমার বিভিন্ন নাম। এত নামের ফাঁকেই আমার অর্জুন নামে হয়। আমার রথের উত্তর চেপেই আছে কৃষ্ণ দয়াময়।
আমার বিপক্ষেতে কর্ণ 17 দিন যুদ্ধে মহাভারত মাঝখানে কি হয়েছে? বৃষ্টি পড়ছে, সামনের দিকে চলে আসুন, অসুবিধা কিছু নেই। এত সুন্দর প্যান্ডেল করা আছে। 17 দিন যুদ্ধেই আমার কর্ণে মহাশয় রথের উপর চেপেছিল, আপনাদের জানায়। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস করেছে। আজকে রথচক্রটা মেদিনী গ্রাস করেছে। কে করলো? মেদিনী। একটু আলোচনা করে চিন্তা করে দেখুন তো, অর্জুন কি বলেছে তোমার মাটিতে গ্রাস হোক? এত রথী মহারথী 18 অক্ষয়ণী সেনা, তাদের রথ, তাদের হাতি, তাদের ঘোড়া সবাই মহাভারতের মাঠের মাঝখান দিয়ে চললো। কারো রথটা বসলো না, বসলো কার? একমাত্র কর্ণের রথ। এত লোক থাকতে কারোর রথটা বসছে না, বসছে কার? কর্ণের। বাবারে, শুধু কর্ণের বসে না, গোটা জগতে সবার চাকা একদিন বসে যায়। এইখানে দাঁড়িয়ে যদি আলোচনা করা হয়, লক্ষ্য করে দেখবেন প্রত্যেক মানুষের রথের এই যে দেহরথ, এই দেহরথের 2টি চাকা, একটা ধর্মের আর একটা কর্মের। 2টি চাকাতেই এই দেহরথখানা চলাফেরা করে, একটা ধর্মের চাকা, একটা কর্মের চাকা। এই কর্মের চাকাটা 40 বছরের পরে আর ঘোরে না, তখন বসে যায়। বল বুদ্ধি ভরসা 40 পেরোলেই, আমি 17 বছর বয়সে যে নারকেল গাছে উঠেছি, নারকেল পেরে খাওয়া দাওয়া করেছি, আজকে যদি বলেন আর একবার উঠতে পারবো না। আমার একটা চাকা বসে গিয়েছে, একটা চাকা বসে গিয়েছে। তাহলে প্রথম হচ্ছে একটা চাকা বসে গিয়েছে, এখন একটা চাকাতে রথ চলবে। বসলো কোনটা? কর্মের চাকা। চলছে কোনটা? ধর্মের। মানুষের লক্ষ্য করে দেখবেন মৃত্যু বানটা পিছন দিক থেকে আসে, কোনদিন সামনে দিকে মৃত্যু বান আসে না। সামনে দিকে মৃত্যু বানালে মানুষ পালাতে ছুটে, এর থেকে ভয় নাই। মানুষকে যদি মৃত্যু ভয় পায় তাহলে আগুন পেলে ছুটে চলে যাবে, যদি কাঁটা দেওয়া হয় ছুটে চলে যাবে, বাগ মানবে না। কর্ণরাজা, তুমি আমাকে বলছো তুমি বানটা ছেড়ে দিয়েছো, কতগুলো জিনিস ছেড়ে দিলে আর ঘোরানো যাবে না। হাতের ঢেলা যদি ছুড়িয়ে দেওয়া যায়, আপনি যদি বলেন ঢেলাসটা ভাই, ধরানো যাবে। ধনুক থেকে তীর যদি ছিটকিয়ে যায়, ঘোরানো যাবে। মানুষের বাক্য যদি একবার বের হয়ে যায়, বাবা আর ঘোরা যায় না, আর ঘোরানো যায় না। তুমি ভেবে দেখো তোমার কর্ম। স্বধর্ম মরণের শ্রেয়, পরাধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মানুষ মৃত্যু বরণ করুক ভালো, পরের ধর্মতে যদি কেউ যায় তার ভয়াবহ রূপ হবে। কর্ণ, তুমি সুতপুত্র, তাহলে তোমার যেটা কর্ম ছিল সেটা করাই ভালো ছিল। স্বধর্ম মরণংশেও তুমি নিজের ধর্মটাকে ছেড়ে দিয়ে অন্যের ধর্মতে আশ্রয় নিতে এলে, তুমি ভুল করেছো। তোমার এটা প্রথম ভুল। চিন্তা করে দেখো, উনি ছিল সূত্রধরের ছেলে, তাহলে ওর কাজ কি ছিল? একটু কাঠখুঁটি নিয়ে লটাপটি করবে, তা না করে ধনুর্বাণ নিয়ে যুদ্ধ করতে এসেছো। পরধর্মটা তো ভয়াবহ রূপ হবেই। তাহলে তুমি লক্ষ্য করো, তুমি কার কার কাছে অন্যায় অপকর্ম করেছো, যার জন্য তোমার রথের চাকা বসছে। আমি তো আর অত মুখ খুলে বলতে পারবো? আর আমাকে বলছো আমি পিছন দিক থেকে বান মেরে দিয়েছি, ওটা নয়। যুদ্ধের একটা নিয়ম কানুন আছে, রাজনীতির একটা লাইন আছে, ছলে বলে কৌশলে শত্রু নিধন করাই হচ্ছে যুদ্ধের প্রথম কাজ। তুমি আজকে আমাকে দাঁড়িয়ে প্রশ্ন করছো, আমি যদি তোমাকে ঘুরাই, আমার ছেলে অভিমন্যু চক্র বুঝে গেল, আমার ছেলে অভিমন্যু
সপ্তরথী মিলে তাকে ঘিরিয়া ধরিল, ওরে সপ্তরথী ঘিরে তাকে ঘিরিয়া ধরিল। এই সপ্তরথীর মাঝখানে দুর্যোধন, দুঃশাসন, শকুনি, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা আর একজন ছিলেন। দাদা তুমি কর্ণ সেখানে ছিলে। সাতজন মিলে একটা দুর্ধর্ষ বালককে তোমরা বাণ ছুড়ে মৃত্যু বুদ্ধিকে ঢলিয়ে দিলে, মনে ছিল না তোমার? আজকে চারদিকে তাকিয়ে বলছো তুমি অন্যায় করেছো। যে অন্যায় না করে তার আঙুল তোলাটা সাজে। সেদিন তুমি কি করেছিলে? এক রথীর সঙ্গে এক রথীর যুদ্ধ হবে, এইখানে দাঁড়িয়ে আলোচনা করো। কেন সপ্তরথী মিলে ঘিরে ধরিলে, সপ্তরথী মিলে ঘিরে ধরিলে। তুমি যদি বলো না আমি ছিলাম না, আমি অন্যায় করি নাই, তাহলে আমি স্বীকার করে নেবো আমার পেছন দিক থেকে বাণ ছোড়া অন্যায় হয়েছে। তুমি অন্যায় করে ছেলেদেরকে মারিবে, আর আমি যখন কিছু করতে যাব তখন দোষ হবে, তা তো হবে না। তদুপরি সব থেকে বড় কথা জানো, বাক্য মহাজন গতস্ব পন্থা। কথা কি? ভগবানের কথাই হচ্ছে কথা। কর্ম কি? ভগবানকে পাওয়ার যে কর্ম সেটাই হচ্ছে কর্ম। ধর্ম কি? ভগবানের বাক্য মেনে চলাই হচ্ছে ধর্ম। ভগবান আমাকে বলেছে তুমি বাণ মারো, আমি বাণ ছেড়ে দিয়েছি, আমি বাণ ছেড়ে দিয়েছি। দাদা ভাই তুমি লক্ষ্য করছো না আমার কথাগুলি? লক্ষ্য করো। আমি যখন ত্যাগ করে দিয়েছিলাম আমার গান্ডীব ধনু হাত থেকে নামিয়ে দেবো, তখন ভগবান বলেছিল অর্জুন গান্ডীবটা নামাইও না, যদি নামাও আর তুলতে পারবে না। নামানো যাবে, গান্ডীবটা নামানো খুব সোজা, নিচের দিকে নামাতে পারবে, কিন্তু আর তোলা যাবে না, আর তোলা যাবে না। হাতেই ধরে তুমি বসে থাকো, আর তোলা যাবে না, হাতে ধরে তুমি বসে থাকো, আরে তোলা। ভগবান সেদিন আমাকে একটা গ্রন্থ, আমি সেদিন ছিলাম সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস শ্রুতি ভক্তা দুগ্ধ গীতামৃত। আমি কে? আমি বৎস মানে আমি বাছুর। বাছুরের কাজ কি? মাতৃস্তন ভাণ্ডে গিয়ে মাঝে মাঝে ঠোকার মারার, দুধটাকে নামানো। আর যে দহন কর্তা সে বসে বসে ধইবে। কর্ণ তুমি বুঝতে পারছো না, আমি বাছুর, আমি ঠোকার মেরেছি, দুধ নেমেছে, ভগবান দহন করছে, ধর্মার্থ কাম্য চারটি বাঁট, 4 রকম দুগ্ধ ঝরে পড়েছে। যে যেমন ভক্ত ভক্তা নরনারী যে যেমন খেতে পারে সে তেমন গ্রহণ করেছে। আমার উপরে দোষ চাপাচ্ছ কেন? আমি দেখেছি বিশ্বরূপ বলে তারপরেও আবার মায়া আসে কেন? তুমি ঠিক বলছো, তুমি কথাটা ভুল বলছো, আমি তা বলছি না। তুমি আমার মায়া দেখলে, যখন অভিমন্যু মারা গেল তখন আমি কেঁদেছিলাম বলে আমার মায়া। আবার দেখলে এক কথাই উত্তর করে দিই, তাছাড়া আপনাদের মন ভরবে না। আবার দেখলে যখন ঘটোৎকচ মরছে তখন আমি হাসছি কেন? অভিমন্যু যখন মারা গিয়েছিল তখন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন না। ঘটোৎকচ যখন মারা গেলেন ভগবান শ্রীকৃষ্ণের বদন দেখতে দেখতে ঘটোৎকচ মারা গেলেন। আর অভিমন্যু যখন মারা গেল তখন ভগবানের শ্রীবদন দর্শন করে তার জীবনটা উৎসর্গ করে দিতে পারেনি। ওটাই আমি ভগবানকে রথে চাপালাম, কিন্তু আমার ছেলের যাবার সময় ভগবানকে একবার দর্শন করতে পারলাম না। এটা আমার বিফলতা। কেন কাঁদলাম জানো? ওরে যেদিন গিয়েছিলাম অভিমন্যুর জন্ম দিতে, এই চক্রপুঞ্জের মধ্যে কেমন করে প্রবেশ করতে হয়
আমরা জগতের লোক সবাই চক্রপুঞ্জে প্রবেশ করতে পারি, কিন্তু আর বেরোতে পারি না। চক্রপুঞ্জের মাঝখানে আমরা ঢুকতে পারি, কিন্তু আমরা বেরোতে পারি না। বেরোবার আগে মরি, তারপরে বেরিয়ে আসি। জীবনতে বেরোতে পারি না। বান তার বেশি নাই, মদন মাদন শোষণ উন্মাদন স্তম্ভন, এই 5টা বান। তারপরে তার বান হয় না, ওই বানের খোঁচা খেয়েই তাই রে না। বেশিরভাগ জীবী মরিয়ে তারপরে। অভিমন্যুর জননী আমার পাশে শয়ন আছে। আমি শুয়ে শুয়ে বলছি, তোমার গর্ভে আছে নন্দন, তা তুমি জানো আমার কথাগুলো মন দিয়ে শুনো, কারণ আমি যা শেখাবো, তুমি যা শিখবে, তোমার সন্তান সেটা শিখবে। বলে স্বামী গো, আমি খুব মন দিয়ে শ্রবণ করব। কি শোনাবে? আগম নিগম তত্ত্ব কথা শোনাইব আমি। আগম নিগম তত্ত্বের কথা শোনাইব আমি। ও গো আমার প্রিয়, তোমার শোনো বসে তুমি। আমার প্রিয় তোমার শোনো বসে তুমি। বলতে আরম্ভ করেছে, সাধক সাধিকা যবে করিবে সাধন, সাধনের পূর্বে কুম্ভকের প্রয়োজন। যখন তখন এখানে প্রবেশ করলে হবে না, কুম্ভক বিনা ক্রিয়া সফল না হয়। অবশ্য কুম্ভক যোগে যাবিলে নিশ্চয়। কুম্ভক কাল কোন সময়ে বহে, দাদা সঙ্গুলি শ্বাস যে সময়ে বহে, ওই সময়ে প্রবেশের কাল মহাজনে। যখন তখন ঢুকে গেলে হবে না, ঢুকতে গেলে মারা পড়ে যাবে। ঢোকার কথা বললে আমি প্রবেশ দ্বার খুলিলাম, যুদ্ধক্ষেত্রে ঘুরিয়ে বাবায়া নন্দে বেড়াইলাম। এবার বিডনরে কথায় আমি কহিবারে যাই, সেই সময়ে প্রিয়তমায় আমার সমাচ্ছন্ন হয়। বিদ্যা দেবীর আকর্ষণে ঘুমাইয়ে পড়িল, নিগমের রাস্তা বাবা শুনতে নাহি পেল। ছেলে ছিল গর্ভমান, শুনতে তো পাইয়ে নাই। ওই ছেলেটা ঢোকার রাস্তা জানিবারে পাই। চিন্তা করুন মনে মনে, আমি ভাবি মনে, ছেলেকে শিখিয়েছি আমি বিশ্বের বাগানে। এই রকমের পিতাই আমি বাবা, গর্বে শিক্ষা দিলাম। যুদ্ধক্ষেত্রে যাবে পাঠারে তোমারে জানালাম। যখন ছেলে বধ হয়েছে বুঝিবারে পাই, ব্যর্থতায় আমারে হলো বলবো না অন্যায়। দিতে গেলাম অর্ধাঙ্গিনী, নিতে তো পারে না। ঢোকার রাস্তা বুঝতে পারে জানাই 16 আনা। এই জন্য সময় নারী ঘুমাইয়া যায়, যার জন্য ছেলে মরে বলবো নাই অন্যায়। যোগ্য পিতা হইয়াই আমি শিখাইতে নারী, ওরে তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ক্রন্দন। আমি জেনেও আমার ছেলেকে শিক্ষিত করতে পারলাম না, এটা আমার ব্যর্থতা। এই জন্য দাঁড়িয়ে কাঁদছি আমি, এই জন্য দাঁড়িয়ে কাঁদছি আমি। তুমি যেটা ভাবছো সেটা আমি বলবো না। তুমি ঘটোৎকচের কথাটা ভাবছো, একাগ্নিক অস্ত্রের কথা ভাবছো, কিন্তু ওটা যে আমি বলবো না। তুমি যে খাঁচ করে আমাকে মারতে আসবে, আমি যদি আগে থেকে কোনো পাখি যদি বুঝতে পারে 7 নলা ফিট করছে তলাই তলায়, পাখিটার কাছে বসে থাকবে না। তাই তোমার 7 নলা ফিট করার আগে আমি জেনে সেটা ফেলেছি, আমি জেনে সেটা ফেলেছি। তবে ভগবান কৃষ্ণ আর অর্জুন এরা দুজন হাসলো। হাসলো কেন? ভগবান বললেন আমি তখনই হাসি যখন জীব জগৎ কাঁদে। আর ভগবান বললেন আমি তখনই কাঁদি জীব জগৎ যখন হাসে। জীব জগৎ
যখন হাসতে থাকে ভগবান বললেন আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকি। কেন জানো? বিষয় বিষে মত্ত হয়ে জীব জগৎ আজ অট্ট হাসিতে হাসিতে ফেটে পড়েছে। আজ ভগবানের দিকে এদের মন নেই, ভগবানের নামের দিকে এদের ভূক্ষেপ নেই, ভগবানের দিকে এদের চর্চা নেই। আর যখনই ঝরঝর করে নয়নের জল ঝরে, যখন তাদের শরীরের মাঝখানে বন্যা বয়, তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি। যখনই কাঁদে একটা বাচ্চা, যখনই কাঁদে মা ছুটে গিয়ে তাকে কোলে করে তুলে নিয়ে আদর যত্ন করে। ভগবান বললেন কোন জীব যদি আমার জন্য 2 ফোঁটা চোখের জল ঝরাতে পারে, আমি তাকে কোলে করে তুলে নিয়ে আমি তাকে বড় আদর যত্ন করি। কর্ণ বোঝো না, তুমি বোঝো না, বোঝো না, তুমি বোঝো না, এই আমার কথাই তুমি মনে মজা। বোঝো না, তুমি বোঝো না, বুঝে আমার কথাই মন মজাও না। বোঝো না, তুমি বোঝো না। তবে কর্ণ বড় বীর, এটা আপনারা শুনলেন। এক বাণ মেরে আমার রথটাকে 3 পা পিছিয়ে দিয়েছে। আপনারা শুনলেন, আমি শুনলাম। উপরে ছিল আমার রথের উপরে কে ছিল? বজরংবলী, যাকে বলে হনুমান। নিচে কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণ আমার রথটাকে ডাকাচ্ছে। তাহলে আমি বসে আছি রথের মাঝখানে। খুব চিন্তা করে দেখুন, ওপরে কে আছে? পবন পুত্র হনুমান। এ আবার কি? ভগবান একদিন আমাকে বলেছিলেন, অর্জুন আমি তোমার রথ চালালে তুমি কোনোদিন যুদ্ধে জয় লাভ করতে পারবে না। আমি করজোড়ে দাঁড়িয়ে বলেছিলাম, ভগবান এর কারণটা কি? আপনি সর্বের সর্বা, আপনি সব কারণের কারণ। বলে হবে না। যদি কোনোদিন তোমার রথের উপরে কোনো একজন বৈষ্ণব মহাজনকে বসাতে পারো, তবে যুদ্ধে জয় লাভ করা যাবে, তাছাড়া যুদ্ধে জয় লাভ করা যাবে না। ঠিক ঠিক। তাহলে চাপলো এসে কে? পরম বৈষ্ণব, যার নাম হচ্ছে হনুমান। তিনি চাপলেন আমার রথের ধ্বজায়। যখন কর্ণের সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো, আমি একটা বাণ মেরেছি, কর্ণের রথটা 10 পথ পিছিয়ে গেছে। আমি হা হা করে হাসতে লেগেছি। আমার মনে অহংকার হয়েছে যে আমার মতো বীর নাই, কর্ণের মতো রথকে আমি 10 পা পিছিয়ে দিয়েছি। কর্ণ সঙ্গে সঙ্গে একটা বাণ জুড়ে। অহংকার যেখানে হয়, ভগবান বললেন আমি অহংকার হলে সেই অহংকারটাকে আগে খাই। 3 পথ যখন পিছিয়ে গেল, আমি করজোড়ে ভগবানকে বলেছিলাম, ভগবান আপনি আমার রথে থাকতে আমার রথটা 3 পথ পিছিয়ে গেল। তা ভগবান বলেছিল তোমার অহংকারের জন্য সামান্য পিছিয়েছি। অহংকার করো না। যদি অহংকার করো, আমি তো তোমাকে দেখিয়েছিলাম আমি আকাশ, আমি বাতাস, আমি তিনো, আমি গল্প, আমি পশু, আমি পক্ষী, আমি জল, আমি স্থল, আমি অন্তরিক, সমগ্র বিশ্ব ইতিহাসে যাবতীয় যা কিছু সব আমি। এরপরেও তুমি আবার ভুল করো কি করি? বলেছিলাম ভগবান, বলে তোমার অহংকারের জন্য তোমার রথখানা 3 পথ পিছিয়ে গেছে। মাথা নেবে, খুব সত্য কথা। আমার অহংকার এসেছিল, আমার রথখানা পিছিয়েছে। আর কর্ণের রথখানা, তোমার দাদা গো, তোমার রথখানা শুধু বসেনি, তোমার রথ বসে গিয়েছে, তুমি আর তুলতে পারছো না, কিন্তু আমার রথটাও বসেছিল। আপনারা গান শুনছেন দীর্ঘদিন। অর্জুনের রথটা আগে বসেছে, কর্ণের রথটা পরে বসে। আমার রথের চাকাও বসেছিল, কিন্তু আমার ভাগ্য ভালো। দেখবেন অনেকজন মাঠে ধান তুলতে যায়, ট্রাক্টর নিয়ে, অনেক গাড়ি বসে যায়, উঠে যায়, কিন্তু এমন কোন ভাগ্য খারাপ লোক আছে তার গাড়ি বসে যাবার উঠবে না। তাকে ওটায় তুলি, আবার দেখবেন জিসিপি নিয়ে এসে তারপর ঠেকতে হবে, তাছাড়া উঠবে না। আমার জায়গাটা ঠিক তাই। আমার রথের চাকাটাও বসিয়েছিল, কিন্তু আমি বলবো না। আমার রথের চাকা বসিয়েছে, কিন্তু আমি আবার তুলে ফেলেছি। আমি আবার তুলে ফেলেছি। এইখানে দাঁড়িয়ে দাদাকে তোমার সঙ্গে আমি আলোচনা করছি। 18 দিন ধরে যুদ্ধ, এই যুদ্ধের মাঝখানে কারোর রথ কোনোদিন বসছে না, শুধু তোমার রথটা। নিশ্চয়ই কিছু কারণ আছে। তোমার রথের চাকাটা বসে গেল, তোমার রথের যে সারথি
সে রথের চাকাটা তুলবে না তুমি রথ থেকে নেমে গিয়ে তুলবে? যম যখন গিয়ে পিছনে দাঁড়ায় তার অবস্থা ঠিক এইরকমই হবে। মৃত্যু যখন গিয়ে তার আশেপাশে ঘুরে তার আত্মিক ভিত্তিক জ্ঞান থাকে না। আমার কর্ণ দাদার মনে হয় ঠিক তাই হয়েছে। দাদা তোমার রথের সারথি আছে, সেই সারথি নেমে রথের চাকাটাকে তুলবে, তুমি যুদ্ধ করো। তা করছো না, তুমি লাভ মেরে রথ থেকে নিচে নেমে তুমি নিজে নিজে রথের চাকাটা তুলতে যাচ্ছ। কেন বলো? তুমি কোন জায়গাতে করলে অন্যায় তোমার কাছে জানিতে পারছো না। সত্য কথা প্রকাশ করো দাদা, মিথ্যা বলো না। দাদা গো, কোন কর্ম করলে তার রথের চাকা বসে যায় আর ওটা পারে শক্তি থাকে না আমার জানা চাই। গাড়ির চাকা বসলে উঠবে, যে কোনো চাকা বসুক উঠবে। বলো দাদা, কোন অন্যায় করলে চাকা বসলে আর দাদা ওঠে না? ওরে বাবা ওঠে না। করো দেখি একটু আলোচনা। আরে বাবা ওঠে না, তুমি করো দেখি আলোচনা। আরে বাবা আমরা 5 ভাই, আমরা ধার্মিক, উনি দেখছেন আমরা অধার্মিক। দাদা তোমার কথাগুলো কেমন কেমন বলা হচ্ছে না আমি তা বলবো না, তবে কেমন কেমন শুনতে লাগছে। মা গান্ধারী একবার আশীর্বাদ করেছিল দুর্যোধনকে, জয়স্তু পাণ্ডু পুত্রানাং যেশান পক্ষে জনার্দন যথা কৃষ্ণ তথা ধর্ম, যথা ধর্ম তথা। আর ধর্ম খুঁজে পাচ্ছ না? যথা কৃষ্ণ তথা ধর্ম। তাহলে যেখানে কৃষ্ণ সেইখানেই তো ধর্ম। আমরা তো কৃষ্ণের আশ্রয়েই আছি, তাহলে আমাদের অধর্মটা তুমি দেখলে কোথায়? আসলে আমরা 3 ভাই একবার কলেশ্বরে মেলা দেখতে গেছিলাম, শিব পুজোয়। এই যে আসছে কদিন পরে 13 তারিখ থেকে শুরু হচ্ছে। তো 3 ভাইয়ে গেছে, দিয়ে বাবা আমাকে বলছে, হ্যাঁ গো কি নেবে? আমরা বাবা আমি একটা চশমা নেবো। বলে কি রঙের নিবি? আমরা সাদা রঙের নেবো। সাদা চশমা। আমার পিসিমার ছেলে বলছে, মামা আমি একটা চশমা নেবো। কি রঙের নিবি? বলে লাল। বলে ঠিক আছে। আমার জেঠার ছেলে বলছে, কাকা আমি একটা নেবো। বলে কি নিবি? বলে আমি কালো। ঠিক চলে আসছি কলেশ্বর থেকে মেলা দেখে আমরা সবাই চলে আসছি। গিদিলের মাঠে দেখছি একটা গরু টানানো আছে, সাদা গরু। বাবা বলছে, আরে রসরাজ ওই গরুটার রং কি? আমরা বাবা সাদা। আমার জেঠার ছেলে বলছে, তুই ভুল দেখছিস, গরুটার রং কালো। আমার পিসিমার ছেলে বলছে, দাদা তোমরা দুজনেই ভুল, গরুটার রং হচ্ছে লাল। কর্ণ তোমার চোখের চশমার বোধহয় রঙের পরিবর্তন হয়েছে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখেও যার আশা মেটে না, তোমার আর আশা মিটবে না। আর আশা মিটবে না। বুঝতে পারছো না? তোমার গিয়েছিল ভগবান একটা ব্রাহ্মণের বেশ ধরে তোমার বাড়িতে সেবা নেবে, সেজন্য জ্বরে পুড়ে। একাদশীর পরের দিনে, দ্বাদশীর দিনে ভাই এক ব্রাহ্মণের রূপে ধরে কর্ণের ঘরে যায়। কর্ণের ছেলে কেটে খাবে নাকি? তাহলে কর্ণের ছেলে কেটে খাবে কার চেকে দিয়ে? কর্ণ এবং কর্ণের অর্ধাঙ্গিনী ছেলেটাকে কার চেকে দিয়ে? করদ দিয়ে। আচ্ছা বলুন তো, করদ দিয়ে গাছ কাটে না মানুষ কাটে? মহাভারতের মাঝখানে দেখলাম কর্ণ তার ছেলেটাকে কাটছে করদ দিয়ে। আচ্ছা করদ দিয়ে মানুষ কাটে না গাছ কাটে? এ তো বড় মজার জিনিস। করদ দিয়ে যদি ছেলে কাটায়, ছেলে পিস হবে নাকি? মজাটা তো ওইখানেই লেগে আছে। যার মনোভাব যেমন হবে তার মনোভাব তেমন হবে। ছেলে কাটাকাটির পর ছেলে আবার বেঁচে গেল। কর্ণ রাজা ফিরে এলো, ফিরে এসে বলে, ভগবান তুমি চলে গেলে আমাকে দেখা না দিয়ে। ভগবান এসে আবার দাঁড়ালো কর্ণের কাছে, বলে তোকে আমি দর্শন দিতে এলাম, তুই ঠিক জায়গায় আছিস বাবা, অধর্ম পক্ষ ত্যাগ করে দাও।
অধর্ম পক্ষটা ত্যাগ করো। বলে অধর্ম পক্ষ, বলে দুর্যোধনের পক্ষটা হচ্ছে অধর্ম পক্ষ, ওই পক্ষ ত্যাগ করো।